সম্পর্ক বদলে গেল একটি পলকে। অনেক আগে বুবলি বলছিল যে অপু বিশ্বাস যে বলে অমুকে তার দিদি, অমুকে তার দাদা, এটা আমি বিশ্বাস করি না। কারণ মিডিয়াতে কেউই কারো আপন না। সে অমুক জায়গায় দিদি দাদা বানাচ্ছে শুধুমাত্র আমার বিরুদ্ধে তাদেরকে দিয়ে কথা বলার জন্য। একসময় অপু বিশ্বাসকে টক শোতে ডাকতো, সে এখানে এসে বুবলির নামে অনেক কথাবার্তা বলতো। এখন তাকে সেখানেও কেউ আর ডাকে না। বাকি ছিল তার ফিতা কাটা পেশা, আজকে তাকে আর কেউ ফিতা কাটতেও নেয় না। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আপনি যদি সৎ থাকবেন, সৎ থাকেন আপনি, আল্লাহ আপনাকে নিজ হাতে সাহায্য করবে। আপনি যদি অসৎ হন, তাহলে আল্লাহই হচ্ছে আপনাকে এমন জায়গায় নিয়ে ফেলবে যে আপনি সেখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না। বুবলি একটা নিষ্পাপ মেয়ে। বুবলি কি করছে? একটা ডিভোর্সি লোককে বিয়ে করছে। বিয়ে তো বুবলি নিজে নিজে করেনি। মানে এমনি এমনি বাচ্চা একটা বুবলির পেটে চলে আসছে, এটা কি সম্ভব? এমনি এমনি শাকিব খানের সাপোর্ট ছাড়া সে আমেরিকার মতো জায়গায় গিয়ে বেবি জন্ম দিয়ে আবার বাংলাদেশে আসছে, এটা সম্ভব? এখানে কি শাকিব খানের কোনো দায় ছিল না? শাকিব খানের সাথে বুবলির পরিচয়ের অনেক আগেই কিন্তু অপু বিশ্বাসকে সে ডিভোর্স দিতে চাইছে। তখন কিন্তু বুবলি তাদের লাইফে ছিল না। কিন্তু তারপরে অপু বিশ্বাস বারবার বুবলিকে দোষারোপ করে, বুবলিকে কালার করার জন্য, যেগুলো একদম অশিক্ষিত গ্রামের মেয়েরা করে। আসলে উনি তো সেটাই, উনি কিন্তু আদতে সেটাই, উনি সেই কাজটা করছে। বারবার উনি বুবলিকে কালার করার চেষ্টা করছে যে বুবলির কারণে ওনার সংসারটা ভাঙছে। তাহলে এখন তো বুবলি নাই, ওনার সংসারটা উনি গড়ে তুলুক না। কারোর জন্য কখনো সংসার ভাঙে না যদি না নিজের মানুষটা ঠিক না থাকে। শাকিব খান যদি অপু বিশ্বাসকে ভালোবাসতো, এই সম্পর্ক কোনো দিনই ব্রেকআপ হতো না। এবং আস্তে আস্তে দেখেন, মিডিয়াতে একসময় মানে অনেক কালার করার চেষ্টা করছে কিন্তু বুবলিকে অপু বিশ্বাস, কিন্তু অপু বিশ্বাস সবভাবে ব্যর্থ হয়েছে। তার লাস্ট হাতিয়ার ছিল গৌতম সাহা, লাস্ট হাতিয়ার ছিল বাড়ি সহক। এই দুইজন ছাড়া আর কেউ ছিল না। হ্যাঁ, অবশিষ্ট আছে পরিমণি। হয়তো পরিমণিও তার ভুল বুঝতে পারবে, আজ হোক আর কাল হোক। আর না বুঝলে নাই, কারণ পরিমণি একটু বেয়াদব টাইপের। কিন্তু বাড়ি সহক কিন্তু নিজের মুখে পরে স্বীকার করলো যে বুবলির ব্যবহারে আমরা মুগ্ধ হয়ে তার কাছে এসেছি। আমরা দূর থেকে বুবলি আপুকে নিয়ে অনেক আজে বাজে কথা শুনছি, আজে বাজে ভাবছি তাকে, কিন্তু তার ব্যবহার দিয়ে তিনি প্রমাণ করেছে যে তিনি আসলে মানুষ হিসেবে কতটা অমায়িক। তো যাই হোক, এভাবেই মানুষের ভুল আস্তে আস্তে ভাঙবে। এবং আপনারা এখনও অনেকে দেখে অপু বিশ্বাসের ভক্ত আছেন, আমাকে অনেক আজে বাজে কথা বলেন। একদিন আপনাদেরও ভুল ভাঙবে, যে দুইটা মানুষের সম্পর্ক ভাঙার জন্য তৃতীয় পক্ষ দায়ী না। তৃতীয় পক্ষ কখনো কিছু করতে পারে না যদি সেই দুইটা মানুষ ঠিক থাকে। দুইটা মানুষ যদি ঠিক থাকে, আপনি একটা সংসার জোর করে বেশিক্ষণ টিকায় রাখতে পারবেন না যদি অন্য মানুষটা না চায়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর কেউ যদি আপনাকে ভালোবাসে, সে কখনোই আপনার হাত ছেড়ে যাবে না। ঠিক আছে? তো শুধু শুধু বুবলিকে আর কালার করেন না, আল্লাহ কিন্তু আপনাকে তাহলে আরও আজাব দিবে। অপু বিশ্বাসকে আমি বলতেছি।